আসসালামু আলাইকুম। তেল ছাড়াই তৈরি একেবারে হেলদি একটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করব। যারা সকালের জন্য হেলদি ব্রেকফাস্ট তৈরি করতে চান, আজকের এই রেসিপিটি তাদের জন্য খুবই স্পেশাল। খুব সহজে আপনারা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে হেলদি এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ সকালের নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটা বাটি মেপে এখানে মাপগুলো করে নেব। তো এখানে আমি এই বাটিটা মেপে ১ বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছোট বাটির মাপ করে এখানে মেজারমেন্টটা করে নিতে পারেন। সেম বাটিটা মেপে এখানে এবার দিয়ে দিব আধা বাটি পরিমাণ চিনি, ১ চা চামচ পরিমাণ লবণ। এবার আমি এখানে যে বাটিটা মেপে এখানে সুজিটা নিয়েছি, সেম বাটিটা মেপে এখানে দিয়ে দিব ২ বাটি পরিমাণ এখানে লিকুইড দুধ। তো এখানে আমি ১ কাপ সুজির জন্য ২ বাটি পরিমাণ এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ১০ মিনিটের জন্য রেখে দিব। এতে করে সুজিটা ফুলবে আর এখানে এগুলোকে ব্লেন্ড করে নিলে খুব সুন্দর মতো মিহি করে একটি পেস্ট তৈরি করে নেওয়া যাবে। আর এখানে আমি যে দুধটা নিয়েছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল তাপমাত্রার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন। তো ঢেকে এগুলোকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম ১০ মিনিট পর। এবার আবারও এগুলোকে একটু মিশিয়ে নিব। এই ১০ মিনিটের মধ্যে সুজিটা এখানে ফুলে গিয়েছে আর এগুলো এখানে নিচের মধ্যে জমে গিয়েছে। তাই এগুলোকে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে সুজি আর দুধের এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড করা এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব সেম বাটিটা মেপে আধা বাটি পরিমাণ ময়দা, ১.৫ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি ছোট বাটি করে এখানে মাপগুলো করে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছোট বাটির মাপ করে এখানে মেজারমেন্টগুলো করে নেবেন। তো খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটি ঘনত্বের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তার জন্য এখানে আমি ছোট এরকম কয়েকটি বাটি নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা সিরামিকের বাটি বা স্টিলের ছোট বাটি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনারা নাস্তাগুলোকে তৈরি করার জন্য সিরামিকের কাপও ব্যবহার করতে পারেন। তো সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু কাঁচের বাটিও নিয়েছি। তো বাটিগুলোর মধ্যে এখানে আমি মিশ্রণটাকে ঢেলে নিব। এবার উপর থেকে আমি সামান্য একটু চিলি পাউডার আর এখানে চটপটি মশলা এভাবে ছিটিয়ে দিব। উপর থেকে এখানে মশলার গুঁড়াটা ব্যবহার করা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটিকে স্কিপ করতে পারেন। উপর থেকে এভাবে মশলার গুঁড়াটা দিলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। তো সবার আগে আমি এখানে মরিচ গুঁড়া ছিটিয়ে দেওয়ার পর এখানে সামান্য একটু চটপটি মশলা এখানে আমি ছিটিয়ে দিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। এখানে পানি বসিয়ে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো খুব সাবধানতার সাথে এখানে এবার আমি বাটিগুলোকে বসিয়ে দিব। এবার এগুলোকে আমি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। এখানে বাটিটার ছোট বড় সাইজ অনুযায়ী এখানে আপনাদের সময় কম বেশি লাগতে পারে। তো এখানে বাটিগুলোকে এখানে ভাপ দিয়ে নিতে আমার প্রায় ৩০ মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে নাস্তাগুলোকে ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো কিছুক্ষণ আমি এখানে ঠান্ডা হতে দিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চারপাশ থেকে এভাবে চামচ দিয়ে এটিকে আমি আলগা করে নিব। এতে করে খুব সহজে নাস্তাগুলো বাটি ছেড়ে উঠে আসবে। যারা তেল ছাড়া হেলদি নাস্তা বানাতে চান, সুজি দিয়ে ঝটপট আপনারা এই নাস্তার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আর এই নাস্তাগুলোকে এভাবে বানিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। নাস্তাগুলো যেমন হয়েছে নরম তুলতুলে তেমনি হয়েছে অনেক বেশি টেস্টি। আর নাস্তাগুলো উপর থেকে হয়েছে কি না আপনারা একটি কাঠি দিয়ে চেক করে নেবেন। নাস্তাগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সুন্দর মতো হয়ে গেলে উপর থেকে এভাবে ফুলে ফেটে আসবে। একটি নাস্তা এখানে ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। সুজি দিয়ে তৈরি ঝটপটে হেলদি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই।
সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে।